আয়ুষের জন্য এবার আঁচল পেতে অভিমন্যুর কাছে ছেলের প্রাণ ভিক্ষা চাইল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রূপসায়ক গ্রামে পা রাখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আঁতকে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ, আমার কেন জানি না এই গ্রামে পা রাখার পর থেকে আমার বুকটা ধড়ফড় করছে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আর তো কয়েকটা মিনিটের অপেক্ষা মাত্র, তারপরে আমি দেখতে চাই যে সেই অভিমন্যু রয়চৌধুরী কত বড় স্পর্ধা যে সে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে চিনেও রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেদেরকে মাটিতে পুঁতে ফেলার মতন হুমকি দেয়। এবং আমি দেখবো যে ওরা মুখোমুখি হওয়ার পর ঠিক কী হয়, এবং আমি এবার দেখি যে কী করে অনুশ্রীকে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ির বউ করে নিয়ে যাও ঈশান। ঠিক সেই সময়ে যখন কিনা অনুশ্রী এদের বাড়ির সম্পর্কে যখন কিনা দেবলীনা জিজ্ঞেস করতে থাকে পাড়া প্রতিবেশীদেরকে এবং বলতে থাকে যে আচ্ছা দাদা আপনারা এই বাড়িটা চেনেন, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কোথায় নিয়ে যেতে চাইছো বলো তো, তুমি কী করে জানলে যে ওরা কোথায় আছে বলো তো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আমি বললাম না গাঙ্গুলি বাড়ির ছেলেদেরকে কে না চেনে বলো তো, তাই আমার বন্ধু এই গ্রামে এসেছিলো রীতিমতো প্রাকৃতিক কিছু ছবি তোলার জন্য, এবং সেখানেই ওদের সঙ্গে দেখা হয়েছে এবং তাতে করেই ও দেখতে পেয়েছে যে ওরা ঠিক কোথায় গিয়ে উঠেছে, এবং এর জন্যই তো আমি তোমাকে এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আয়ুষের এত বড় একটা বিপদ হয়েছে। অন্যদিকে দেবলীনা যখন মনে মনে বলতে থাকে যে কোনো মুহূর্তে তুমি এটা বলতে পারবো না যে রওশন রীতিমতো এই গ্রামে এসে আয়ুষ, ঈশান এবং কুসুম সম্পর্কে সমস্ত খবর নিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা বলতে বলতে অনুশ্রীদের বাড়িতে নিয়ে ওঠে দেবলীনা, এবং দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি এখানেই কোথাও একটা আছে, আমাদেরকে খুঁজে নিতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আয়ুষের সন্ধান পেয়ে যায় এবং আয়ুষের কাছে ছুটে যায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে চাপটে ধরে অজরে কাঁদতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে বাবা তোমার কী হয়েছে বলো, তুমি এরকম করে অসুস্থ অবস্থায় শুয়ে আছো এবং তুমি এই সম্পর্কে একবার অন্তত তোমার মাকে জানানোটা প্রয়োজন বলে মনে করোনি? ঈশান কোথায়, কুসুম কোথায়, আমি কোথাও ওদেরকে দেখতে পাচ্ছি না, তোমাকে এরকম করে নিথর দেহের মতন ফেলে রেখেছে কার এত বড় স্পর্ধা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যু রয়চৌধুরীর চোখ গিয়ে পড়ে সেখানে, এবং অভিমন্যু রয়চৌধুরী যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার আপনার স্পর্ধা তো কম না, আপনারা না বলে কই আপনারা রীতিমতো দুম করে ঘরের ভিতরে ঢুকে পড়েছেন এবং আমাদের বাড়ির ছেলের গায়ে হাত দেওয়ার আপনাদের সাহস কোথায় হয় বলুন তো? এই সাহসটা আপনাদেরকে কে দিয়েছে, কী ব্যাপার কথা বলছেন না যে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা খটকা লাগে এবং বলতে থাকে যে কী ব্যাপার, এই আওয়াজটা বড্ড বেশি আমার চেনা চেনা কেন মনে হচ্ছে, কেন আমার মনে হচ্ছে যে আমি এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়েছি যাকে কিনা আমি পূর্বে চিনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যুর দিকে মুখ ফিরে তাকায় ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং এতগুলো বছর বাদে যখন কিনা অভিমন্যু এবং ইন্দ্রাণী গাঙ্গুলি একে অপরের মুখোমুখি হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দাদা। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু বলতে থাকে যে ইন্দ্রাণী তোমার সাহস কী করা হয় আমার বাড়িতে পা রাখার, আমার ইচ্ছে করছে তোমার ঠ্যাং আমি খোঁড়া করে দিই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্রই যখন কিনা শেখর গাঙ্গুলি ভেতরে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে কী ব্যাপার আপনি এরকম করে আমার স্ত্রীর উপর চিৎকার চেঁচামেচি করছেন কেন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যুকে রাজশেখর গাঙ্গুলি দেখতে পায়, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে অভিমন্যু তুই তুই এরকম আচরণ করছিস কেন আমাদের সঙ্গে? ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এই অভিমন্যু রয়চৌধুরী আপনি চেনেন কার সঙ্গে কথা বলছেন? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।